ফলাফল নিয়ে প্রথমত আলহামদুলিল্লাহ, যেই রেজাল্ট আসছে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি আসছে। তো আমি খুবই হ্যাপি, খুবই হ্যাপি, খুবই হ্যাপি। তো হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে এসে আমি এত ভালো একটা রেজাল্ট পাবো, হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোকে আমি ধন্যবাদ জানাতে চাই। আসসালামু আলাইকুম। আমার নাম ফজলে রাব্বি। আমি মিরপুর ১০ থেকে এসেছি। আমার বয়স 26। আমি একজন ব্যবসায়ী। আমার সার্জারিতে ইমপ্ল্যান্ট করা হয়েছিল ৪৬০০ গ্রাফট। মেথডটা ছিল সাফায়ার এফইউই। আমি আবারও হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে আসছি আমার হেয়ার ট্রান্সপ্লান্টের ৫ মাস পর ৫ম পিআরপি নিতে। আজ থেকে প্রায় ৫ মাস আগে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি। যখন ২ মাস কমপ্লিট হয় তখন মোটামুটি রেজাল্ট আসতে শুরু করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যখন ৩ মাসের মাঝামাঝি বা ৩ মাসের প্রথম দিক দিয়ে যখন চলে আসে তখন আমার শেডিং হওয়া শুরু হয়েছিল। তো তখন আমি খুবই ভয় পেয়ে যাই যে এত ট্রান্সপ্লান্ট করলাম এত শখ করে, এখন কি হলো, চুলগুলো কেন পড়ছে। তারপর আমি তাড়াতাড়ি করে ডাক্তারের পরামর্শ নেই। ডাক্তার আমাকে বলল এটা খুবই স্বাভাবিক বিষয়, খুবই নরমাল বিষয়, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই। ৩ মাস থেকে চুল শেডিং হওয়া শুরু করে, আফটার 3 মান্থ আপনি দেখবেন আপনার গ্রোটা অটোমেটিক্যালি হচ্ছে। তারপর আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী মনের ভয়টা একটু কেটে যায়। ডাক্তার যেভাবে আমাকে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে বলে আমি ওইভাবে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর আ স্বাভাবিক সুন্দরভাবে আমি দেখতে পারি যে ৩ মাস পরে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ চলে আসে এবং আমি আমার রেজাল্ট নিয়ে খুবই হ্যাপি। এখন আমার ৫ মাসের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত ভালো আসছে। তো ইনশাআল্লাহ সামনে ১ বছর পূর্ণ হলে আবারও দেখতে পারবেন। আর যখন চুল ছিল না বা যখন আমার মাথায় টাক ছিল, তখন কোথাও যেতে খুব কষ্ট হতো। কেউ কিছু বললেও কোথাও যেতে ইচ্ছা করতো না। কোনো অকেশনে বা কোনো দাওয়াতে বড় কোনো প্রোগ্রামে যাওয়ার কোনো ওরকম ইচ্ছাই ছিল না। ক্যাপ পরে তো সব সময় আবার সব ধরনের পোশাকের সাথে ক্যাপ পরাও যায় না। তো এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম, খুবই মন খারাপ থাকতো সবসময়। অনেক সময় দেখা যাইতো যে ফ্রেন্ডের সাথে অনেক জায়গায় যাই। তারা অনেক সময় যাদের মাথায় চুল আছে, তারা চুল নিয়ে অনেক হ্যাপি, বিভিন্ন রকম স্টাইল করে। তো এই জিনিসটা আরকি আমার হতো না। তো মন খারাপ হতো। তো সেই জায়গা থেকে এখন আমি খুবই হ্যাপি। প্রথমত হেয়ার ট্রান্সপ্লান্ট যখন আমি প্ল্যানিং করি, ফ্যামিলি থেকে ওইরকম কোনো কি বলে এটাকে, যে আশ্বস্ত করা বা ইন্সপায়ার করা যে হ্যাঁ কর। কারণ এটা স্বাভাবিক, তাদের মনে একটা ভয় থাকবেই। অনেকের মনেই প্রশ্ন, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে নাকি ফিউচারে সমস্যা হয় বা করার সাথে সাথেই সমস্যা হয়। এর জন্য তারা পিতামাতা হিসেবে আমাকে সাজেশন এটা দিতেই পারে। এটা খুবই নরমাল বিষয়। কিন্তু আমি তাদেরকে বোঝাই, আমার সাধ্যমতো চেষ্টা করি। তাদেরকে বোঝাই। ইভেন আমার যে ওয়াইফ আছে তাকে আমি প্রথমত খুব ধন্যবাদ দিতে চাই। সে আমাকে যেভাবে বুঝিয়েছে, আমাকে ইন্সপায়ার করেছে এবং আমার ফ্যামিলিকেও সে বুঝিয়েছে যে এটা খারাপ কিছু না। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে চুল খুব সুন্দরভাবে গ্রো করে। এটা বড়, বড় অনেক মানুষই করেছে। এটার কোনো সাইড ইফেক্ট নেই। তো তারপর থেকে সবাইকে বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করার পরে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি এবং আলহামদুলিল্লাহ এখন আমার রেজাল্ট দেখে আমার পরিবার তো অবাক, খুবই অবাক। তারা খুবই হ্যাপি। আমাকে আফটার ট্রান্সপ্লান্ট সাপোর্ট দেওয়ার মানুষ বলতে আমার ওয়াইফই ছিল। আমার বাবা-মা তো ছিলই। কিন্তু আমার যে একটা সেবা যত্ন করা, একটা ট্রান্সপ্লান্টের পর তো শুধু শুয়ে থাকলেই হয় না। অনেক কিছুর ব্যাপার-স্যাপার আছে। ওয়াশ করা, বাসায় ওয়াশ করা, খাওয়া-দাওয়া মেইনটেইন করা, ওষুধ মেইনটেইন করা। তো সবকিছুতে আমার ওয়াইফ আমাকে খুবই টেক কেয়ার করেছে। এর জন্য আমি আমার ওয়াইফকে ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ জানালেও এটা কম হয়ে যাবে। তো আমি আমার ওয়াইফের থেকে অনেক বড় সাপোর্ট পেয়েছি এর জন্য। তো এখন আমার মাথায় যতটুকু চুল আসছে এটা সবাইয়ের কৃতিত্ব। আমি দিব সবার কৃতিত্ব। প্রথমত আল্লাহ তো আছেই, কিন্তু সবার কৃতিত্ব। তারপরে এখন যেখানেই যাই, যাদের আগে যারা দেখতো যে চুল ছিল না আমার মাথায়, কিন্তু এখন যদি তাদের সামনে যাই তারা রীতিমতো অবাক যে এটা কিভাবে সম্ভব? তারা আমার চুল হাত দিয়ে দেখে, ধরে দেখে। আমি বলি, দেখো এটা কি?" অনেকে জিজ্ঞেস করে, "এটা কি নকল চুল?" আমি, "ধরে দেখো, নকল চুল নাকি?" হ্যাঁ, পরে এটা আমি তাদেরকে বুঝাই যে এটা আমি সবসময় সব ক্লিনিক থেকেও কিন্তু আবার করলে এরকম রেজাল্ট হয় না। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে, যদিও আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি সরাসরি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোর কথা বলি। কারণ এটা স্বাভাবিক, আমি যেখান থেকে করছি, আমি ভালো রেজাল্ট পাইছি, আমি তো সেখানেই বলব। আমি যদি অন্য কোনো ক্লিনিকের কথা বলি, সেখানে যেয়ে যদি সে প্রতারিত হয় বা রেজাল্ট খারাপ আসে, অবশ্যই সে আমাকে দোষ দিবে। তো এর জন্য আমি যেখান থেকে উপকৃত হইছি, আমি তো তাদের কথাই বলব। কোথাও যেতেও আমার কোনো সমস্যা নাই। আমি কনফিডেন্টলি সব জায়গায় যেতেও পারি। মাথায় চুল আছে। এ মানে এট লিস্ট এক কথায় সব দিক দিয়ে এখন হ্যাপি। কোনো দিক দিয়ে কোনো বাধা নেই এখন। আমার ৫ মাসের হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ হলো এবং এই ৫ মাসের মধ্যে আমি যে ক্লিনিক থেকে করিয়েছি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো, তাদের
যত ধরনের ইকুইপমেন্ট এবং যারা এমপ্লয়ি আছে, ডাক্তার থেকে শুরু করে যত এমপ্লয়ি আছে, এক কথায় তাদের আচার ব্যবহার এবং ইকুইপমেন্ট এভরিথিং ইজ গুড। তো আমি মনে করি যে তাদের যে বিহেভিয়ার, একটা পেশেন্টের যখন একটা অপারেশন হয় বা যারা অসুস্থ থাকে, ডক্টরের সুপরামর্শ এবং সুন্দর কথা দেখলেই কিন্তু পেশেন্ট অর্ধেকটা সুস্থ হয়ে যায় ওখানেই। তো এর জন্য হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো অনেকটাই বেটার। কারণ তাদের আরও যেই এমপ্লয়িরা আছে, তাদের ব্যবহার, এখানে এসে তাদের যে খোঁজ খবর, ইভেন ফোন করে যে মাসে তাদের একটা খোঁজ নেওয়া যে এখন আপনার কি অবস্থা, পিআরপি ডেট সামনে চলে আসছে, কবে আসছেন, এগুলো যে একটা আপডেট তাদের কাছে যে লিপিবদ্ধ করে, এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে তাদের। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন একটু দেখে শুনে করবেন, অনেক কিছু যাচাই বাছাই করে করবেন, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা সার্জারি। তো আপনারা অবশ্যই ভালো একটা জায়গা থেকে করবেন। আর অনেকেই বলবে যে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো এখান থেকে করলে রেজাল্ট আসে না, বা আমি রেজাল্ট পাইনি। এটা আসলে রেজাল্ট সে পায়নি, হতেও পারে তার ফল্ট, কারণ এটা অপারেশন করার পর বা সার্জারিটা করার পর ওইটা কিভাবে ডক্টর ট্রিটমেন্ট করতে বলে, সে কতটুকু সেটা ফলো করছে, এটা অবশ্যই তার ফল্টও হতে পারে। আপনারা শুধু গুজবে কথা শুনলেও হবে না, আর নিজেরা এসে স্বচক্ষে সব দেখতে হবে। কারণ আপনি যদি করেন একটা সার্জারি, আপনি যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী সবভাবে ঠিকঠাকভাবে সব মেনটেন করেন, অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসবে। আমাকে তো দেখতেই পাচ্ছেন, ইভেন আমার আগের ছবি আপনি দেখতে পারবেন। আর হচ্ছে যখন কোনো ডক্টর সুপরামর্শ দেবে এবং পেশেন্ট সেটা ফলো করবে, অবশ্যই আলহামদুলিল্লাহ তারা ভালো একটা রেজাল্ট পাবেই। এবং যারা মেনটেন করবে না, বলবে যে না মেডিসিন খাওয়ার দরকার নেই, মেডিসিন একদিন পরে খাবো, 2 দিন পরে খাবো, কিছুদিন গ্যাপ গেলে কোনো সমস্যা নেই, তাদের তো একটু 19-20 রেজাল্ট হবেই। ইভেন তাদের কথা শুনে আপনারা কেউ বিলম্ব হবেন না এবং হতাশ হবেন না। অবশ্যই নিজে আসবেন, নিজের চোখে দেখবেন, নিজে যাচাই করবেন, তারপরে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেন বা বিয়ার ট্রান্সপ্লান্ট করেন, যেটাই করুন না কেন যাচাই বাছাই করেই ভালো একটা ক্লিনিক দেখেই করবেন। তারপর আরেকটা বিষয় যেটা বলা হয়নি, সেটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন আমাদের ঘরে ঘরে ইউটিউবার, ফেসবুক ব্লগ এসব মানুষের অভাব নেই, যারা বিভিন্ন মানে কুপরামর্শ কথা বা খারাপ কথা, মানুষের মন ভেঙে যাবে এরকম কথাবার্তা বলে তারা বিভিন্ন ভিডিও বানায়। তো এরকম মানুষের থেকে আপনারা দূরে থাকবেন, যারা বলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ফিউচারে এরকম সমস্যা হতে পারে বা ইনস্ট্যান্ট আপনার কোনো সমস্যা হবে। তো এইসব মানুষের থেকে দূরে থাকবেন। তারা হয়তো বা নিজেরাও এগুলাতে কখনো আসে নাই, নিজেরাও করে নাই। ইভেন মানুষ যে একটা ভালোভাবে একটা কাজ করবে সেটাও তারা করতে দিচ্ছে না। তো আপনারা যখনই আসেন না কেন, আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। বাংলাদেশে অনেক ধরনের হেয়ার ট্রান্সপ্লান্টের ক্লিনিক রয়েছে। কিছু ভালোও আছে, কিছু খারাপও আছে। তো অবশ্যই আপনাদের দায়িত্ব, আপনি যেখানেই যাবেন না কেন সবাই বলবে তারাই বেস্ট। কিন্তু এখানে আপনার দায়িত্ব কারা বেস্ট খুঁজে বের করা। তো সেই ক্ষেত্রে এটা আপনাদের দায়িত্ব, যেহেতু আপনারা সঠিক মানুষের হাত থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন। এখানে অনেক সময় ডাক্তারেরও একটা হাত থাকে, কিভাবে সে করাচ্ছে, কোন ওয়েতে সে করাচ্ছে। তো সবকিছুই আপনারা যাচাই বাছাই করবেন। গুজবে কান দিলে আসলে কখনোই কিছু করা যায় না। সেটা হোক জীবনের ভালো একটা সিচুয়েশন বা খারাপ একটা সিচুয়েশন। গুজবে কান দিলে সবসময় ঘরে বসেই থাকতে হবে, কিছু আর করে এগোনো যাবে না। সো আপনারা যদিও কিছু করতে চান হেয়ার ট্রান্সপ্লান্ট, কারো কথায় কান না দিয়ে সরাসরি নিজেরা চলে আসুন, নিজেরা ডাক্তারের কনসাল্ট করুন, তারপরেই নিজেরা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আর আপনারা যদি কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান বা বিয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান বা চুলের যে কোনো ট্রিটমেন্ট করাতে চান, অবশ্যই হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে আসবেন, তাদের পরামর্শ নেবেন, তারা কি বলে তা সেটা শুনবেন। যদি আপনার ভালো লাগে, আপনার মন মতো হয়, আপনি তাদের থেকে চিকিৎসা অবশ্যই করাবেন যদি আপনার ভালো লাগে। তো আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে ট্রান্সপ্লান্ট করিয়ে আমি খুবই হ্যাপি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার 5 মাসের রেজাল্ট আলহামদুলিল্লাহ কতটা ভালো আসছে। আমার এক্সপেকটেশনের খুব বাইরে থেকে আল্লাহ আমাকে দিয়েছে রেজাল্টটা। আমি এরকম একটা রেজাল্টই চেয়েছিলাম। আমি আশাবাদী আমার যখন 1 বছর পূর্ণ হবে, আমাকে মানে আরো বেশি সুন্দর লাগবে এবং আরো ভালো একটা রেজাল্ট আসবে আমার। মাত্র 5 মাসেই যেহেতু এত সুন্দর রেজাল্ট, তো 1 বছর যখন হবে তো আলহামদুলিল্লাহ তখন তো আরো বেশি ভালো দেখাবে দেখতে। লাস্টলি আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নিটা এত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য, আমাকে এত ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য।
আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ট্রান্সপ্লান্ট করিয়ে অনেক বেশি হ্যাপি এবং আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আমি আশাবাদী আমার যতদিন এই আমার হেয়ার ট্রান্সপ্লান্ট আমি রক্ষা করতে চাই চুলগুলো অবশ্যই আমার নিজের দায়িত্ব থেকে সব মেডিসিন এগুলো নিতে হবে। ইভেন এই হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো যেই ডক্টররা আছে তারা সবসময় পাশে থাকবে। ইভেন এই হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ডক্টররা খুবই ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা খুবই ফ্রেন্ডলি। আপনি মন খুলে আপনি কিভাবে করতে চাচ্ছেন বা কি ডিজাইনে করতে চাচ্ছেন এরকম আপনি তাদের সাথে পরামর্শ করতে পারবেন, তারা আপনার কথা শুনবে। ইভেন ডাক্তারের সাথে সাথে এখানে যে এমপ্লয়িরা আছে তারাও বেশ ভালো, তাদের আচার ব্যবহার খুবই ভালো। আমি সবার আচার ব্যবহারে এবং মোট কথা এখানে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোতে ট্রান্সপ্লান্ট করে আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিককে আমাকে এত সুন্দর একটা রেজাল্ট দাঁড় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।